तबशीरा रिकॉर्ड्स। আবার কিতাবে চলে যেতে মনে চায়, হজের মাঠে থাকতে মনে চায় না। চোখের সামনে নারকেলের জোড়ার চাইতে সুবরির জোড়ার দাম বেশি। নারকেলের জোড়ার চেয়ে সুবরির জোড়ার দাম বেশি। সহ্যরা ভারী কঠিন, খুব কঠিন। এনাদের 1 মিনিটের রজের যে গুড় আসে সুরে লিগে 2 ঘন্টা রজের মধ্যে তা খুঁজে পাওয়া যায় না। তাদের আনতে হবে হেলিকপ্টারে, তাদেরকে 300 পুলিশ দিয়ে পাহারা দিয়ে আনতে হবে, তাদের প্রোটোকল সেভাবে দিতে হবে, ব্যানারিং, লাইটিং, গেটিং ইত্যাদি করতে হবে, হাত পা টিপাটিপি করতে হবে, 2 লাখ টাকা পকেটে দিয়ে দিতে হবে। শেষমেশ কি কইছে খুঁজে পাওয়া যায় না। তো সুবরি জোড়া ওজন নারকেলের জোড়া চেয়ে বেশি গেছে না। এগুলো সব বৈষম্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক সাহাবা যাইয়া একটা স্বপ্ন বলছে, হুজুর স্বপ্নের একটু তাবির করে দেন। হুজুর বললেন, বলো কি স্বপ্ন? কয়, স্বপ্নে দেখি, রাতের বেলা স্বপ্নে দেখি একটা লোক লাকড়ি দিয়ে বোঝা বাঁধছে। লাকড়ি কয় তো চলা, আমাদের কাষ্ঠ চলা বলে। তো চলা লাকড়ি কাষ্ঠ দিয়ে বোঝা বাঁধছে। যা সে বোঝা বাঁধছে, বোঝা একা ঠেলে মাথায় উঠতে পারতেছে না। তো আমি পাশতে যাচ্ছি, আমার কাছে সাহায্য চাইলো যে ভাই আমার বোঝাটা একটু উঠাই দেন। তা আমি যাইয়ে 2 জনে ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করলাম, পারলাম না। আঁটু পর্যন্ত উঠোই পরে তা ছুটি উড়ে যায়। তা এখন উচিত কি হবে? দড়ি খুলে সাইডে কমাতে হবে না, যদি বোঝা মাথায় উঠাতে হয়। তো দড়ি খুলছে, কিন্তু ওইতে সাইডে না কমাইয়ে পাশে আরো চলা ছিল, সেইতে এক পাজা দিয়েছে। তখন তো আমার মিজাজ গরম হয়ে গেছে, স্বপ্নেই মিজাজ গরম হয়ে গেছে। বলে, বেটা যা ছিল তাই পারি না, ফিরে আবার আর এক পাজা দিলি কে? ও আমার ধমক দেখে, আমার বোঝা আমি যা খুশি তাই করবো, চোখ রাঙ্গাবা না। আমার বোঝা আমি যা খুশি তাই করবো, চোখ রাঙ্গাবা না। তখন ও আশ্চর্য হচ্ছে, এরকম তো দেখিনি। এভাবে চলে গেলাম, ওর পাশ থেকে বোঝা পরে ঠেলা ঠেলি উঠতে পারলাম না, ফেলাই চলে গেলাম। কদ্দূর যে দেখি একটা পাখি ময়লার ভিতরে বসা। শহরের সারা শহরের ময়লা ফেলে এক জায়গা ডাস্টবিন, এই ডাস্টবিনের ভিতরে একটা পাখি পায়খানার ভিতরে বসা, আর এই ময়লার ভিতরে বসে সামনে পায়খানার পোকায় খুঁটে খুঁটে খাচ্ছে। অথচ পাখিটার বাহ্যিক অবস্থা ভিন্ন, চেহারা এত সুন্দর, আর সারা গায়ে পর পাখনায় বোঝা যাচ্ছে 30 পারা কোরআন শরীফ লেখা। গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, অথচ সে পায়খানার পোকা খুঁটিয়ে খাচ্ছে। তুমি কি খালি উল্টো পাল্টাই দেখো নি আজকে স্বপ্নে? ওই দেখে তারও তর্জমা বুঝলাম না, চলে গেলাম কদ্দূর। এরপরে যে দেখি পরপর 3টে পুকুর। তো প্রথম পুকুরটা ভরা পানি, পাশের 2টা পুকুর খালি। তো ভরা পুকুরের পানি এইভাবে ওই পাইপ দিয়ে পানি মারলে যেরকম যায়, ওইভাবে সিটে যাইয়া 3 নম্বর পুকুরে পড়তেছে গপ গপ করে। অথচ পাশের পুকুরটা ঠিক মতো পড়ে না, তা শুয়ে যাচ্ছে, একটু শিরশিরে একটু পড়ে। আমার ওই স্বপ্নের মধ্যে দাবি ছিল যে ভরা পুকুরের পানি, যেহেতু পানি বেশি হয়ে যাচ্ছে, আগে পড়বে পাশেরটায়, তারপরে যাবে 3 নম্বরটা। তো পাশেরটা পায় না, 3 নম্বরটা ভরে যাচ্ছে। হুজুর এই আইলো যাইলো স্বপ্নে দেহে মন খারাপ, একটু তর্জমা কি কর, আপনার জানা আছে? হুজুর বললেন, কুল্লু হাউলাই মিনাশরাতিস সাআ, এই সবগুলোই কিয়ামতের আলামত। এই সবগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের আগে এরকম ঘটনা ঘটবে। হুজুর ব্যাখ্যা, প্রথম যেটা দেখেছ যে বোঝা বাঁধছে, উঠাইতে পারে না, সহযোগিতা করতেছ তাও উঠাতে পারে না, দায়িত্ব ছিল, উচিত ছিল রশি খুলে চারটে কমাইয়া তারপরে মাথায় নেবে। সেখানে আরো ওর ভিতরে পাজা ঢুকায়, আর তারে নিষেধ করলে বা সুবুদ্ধি দিলে সে ধমক দেয়। এটা হলো কিয়ামতের আগে মানুষের স্বভাব এরকম হবে। যে পরিমাণ গুনার বোঝা সে বাঁধছে, এই নিয়ে আল্লাহর কাছে যাইতে পারবে না। এই বোঝাই বহন করার শক্তি তার ঘাড়ে নেই। যদি তাকে নিষেধ করা হয় যে ভাই এত বড় বোঝা বয়ে নিতে পারবে না, সুদের বোঝা, ঘুষের বোঝা, চুরির বোঝা, ডাকাতির বোঝা, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, ভিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, করোনা ভাতা মারিয়ে খাইয়ে সব করে বেলাচ্ছে।
মদ গাঁজা এবা ফেন্সিডিল হিরোইন ভাং বিড়ি সিগারেট হুক্কা জারি যাত্রা কড়সা গাজীর গান গুণযাত্রা কুযাত্রা খাজা বাবা ইত্যাদি হাজার হাজার বেপর্দা 14ই ফেব্রুয়ারি আরো যত ফেব্রুয়ারি আছে সব আকামের বোঝাই দিয়ে যে বোঝা সে বাঁধছে লাকড়ি দিয়ে এই বোঝা বয়ে নেওয়ার ক্ষমতা নাই তারে নিষেধ করলে কয় চোখ রাঙ্গাবো না আমার বোঝা আমি যা খুশি তাই করব বলে কি বলে না বাবা একটু থাম অত গুণা করিস না জ্ঞান দেয়া লাগবে না ভাষা ফাল ঠিক আছে আগে কত বুদ্ধি দেয়া লাগবে না এখন জ্ঞান দেয়া লাগবে না তুই জ্ঞান বানান কর দি জ্ঞান বানান কর দি কি দিকে তুই জ্ঞান তুই তো গয়জা বলা আকার ন জ্ঞান কবি জ্ঞানের সংযোগ কোন কোন হরফে সংযোগ দিলি এই জ্ঞান হয় তাই তো পারবে না জ্ঞান দিতে হবে না তারে বললে আরো চোখ রাঙ্গায় আমার ছেলে যা খুশি তা করবে তুমি বলার কে আমি যা খুশি তাই করবো তুমি বলার কে আছে না নাই কতক্ষণ চলছে কি চলছে না একেবারে হুবহু মিলে গেছে 2 নম্বর যেটা দেখলাম দেখলে তার তর্জমা হলো ময়লার ভিতরে পাখি বসা পাখির সারা গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা অথচ পাখিতে পায়খানার পোকা কুটে খায় কিয়ামতের আগে দেখতে এমন এমন কিছু মানুষ হবে দেখতে বড় আলেম গায়ে পোশাক বড় সুন্দর সব কিছু বড় সুন্দর বাহ্যিক ভাবে মনে হয় যেন হক্কানি বিজ্ঞ আলেম কামেল পীর হবে অথচ ফাঁকে ফাঁকে এই সমস্ত নাপাক কুটিয়ে খাবে বেদাতি পয়সা খাবে মান্নত খয়রাত খাবে সুদে টাকা খাবে ঘুষে টাকা খাবে হারাম খাবে হারাম বা খোটা বাসার ভিতরে নাই যা সামনে আসবে এক পাশে গিলতি থাকবে এই সমস্ত মানুষগুলো হলো ওই পাখিটার নমুনা সারা গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা পায়খানার পোকা খুঁটে খায় 3 নম্বর যেটা দেখেছ তার তরজমা হলো পাশাপাশি 3টা পুকুর ভরা পুকুরের পানি পড়বে আগে পাশের পুকুরি না পড়ে 3 নম্বর পুকুরি পড়ে এটা হলো কিয়ামতের আগে সব জায়গায় অনিয়ম শুরু হয়ে যাবে নিয়ম পাশের পুকুর ভরবে আগে তারপরে পানি বেশি হয়ে গেলে 3 নম্বরটাই যাবে কিয়ামতের আগে ছেলেরা কামাই করে পাশের পুকুর আব্বা মা তাকে না দিয়ে 3 নম্বর পুকুর শ্বশুর শাশুড়ির পুকুর ভরবে ঠিক না পাশের পুকুর স্ত্রী স্বামীর ভালোবাসার পানি পড়বে স্ত্রীর পুকুরে তা না পড়ে 3 নম্বর পুকুর শালীর পুকুরই পড়ে পাশের পুকুর স্ত্রী স্ত্রীকে ভালোবাসে না ভালোবাসে যে বাবিরে কতক্ষণ পাশের পুকুর ভাই ভাই না খেয়ে মরে শালারে দালান বানাই দেয় ভাইরা কিচেন বেচে বেড়ায় শালারে 5 লাখ টাকা দিয়ে সৌদি আরব পাঠায় দেয় পাশের পুকুর খালি 3 নম্বর পুকুর ভরে যায় সব অনিয়ম নারকেলের জোড়ার চাইতে সুপারির জোড়ার দাম বেশি হয়ে যায় সব এই অনিয়মের মধ্যে ঠিক না এজন্য ভয় লাগে বেশি আগে বড় দামি দামি মানুষ হাতে গড়ি দেখতেন ঠিক না যখন গড়ি এক সাইডে জাইলিয়ে জিয়ানি ঋষি মুসি নাপিত দুবা কামার কুমার চন্দ্রকান মনকার সবাই হাতে যখন গড়ি বড় লোকরা গড়ি খুলে দিয়েছে ও আর হাতে দেওয়া যায় না ঠিক না যখন পাঙ্কু পঙ্কুরা স্টেজে উঠার আগে বাড়ির থেকে 80,000 টাকা আগে নিয়ে নেয় সেই মুহূর্তে মৌলানা তল্হা সাহেব স্টেজে আসতে পারে না হয় না ওখানে যাওয়া যায় না বড়রা সব মাইনাস হয়ে যাচ্ছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন এই মাহফিলগুলোকে নুরানি সাজে নুরানি সাজে সাজানোর তৌফিক দান করে বলেন আমিন।